মঞ্জুরুল আহসান মুন্সী বলেছিলেন হাসনাতকে, ওকে আমি চিনি না। এই না চেনা হাসনাতের আপিলেই কপাল পুরল মুন্সীর। দেবিদার ধানে শীষ শূন্য হয়ে গেল। হাসনাতের ক্রাউড ফাইন্ডিং এর 30 লাখ টাকার আপত্তি তুলে হাসনাতের প্রার্থীরা চ্যালেঞ্জ করলেও সেটা ধোপে টেকেনি। বিপরীতে নিজেই ঋণ খেলাপি হয়ে ছিটকে গেলেন নির্বাচনী রেস থেকে। হাতে বেশি সময়ও নেই। মুন্সীর জন্য উচ্চ আদালতের দরজা খোলা থাকলেও শেষ মুহূর্তে আইনি লড়াইয়ে ফিরে এসে হাসনাতকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। উনি 2008 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন। সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে।